আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সবই তো শুনেছেন। এবার কিন্তু নির্বাচন করতেছি আমি। তো চাচা, আপনার কাছে আমার দাবি, আপনার ভোটটা যেন আমিই পাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভোট তোমার দেবো না দেবো কার? আমার এই মহল্লার ভিতরে তুমিই তো সবচেয়ে সহজ যোগ্য। ভোট পাওয়ার যোগ্যতা একমাত্র তোমারই আছে। তুমি বাপু চিন্তা করে না, আমার ভোট তোমার চাষির ভোট সহ আমার পরিচিত যতজনের ভোট আছে সব ভোট তোমার দেওয়ার ব্যবস্থা করবো না। চাচার কথা শুনে আমি খুবই খুশি হলাম চাচা। চাচা, আমি যদি চেয়ারম্যান একবার হতে পারি, আপনার বাড়ির তো মেন রাস্তা পর্যন্ত যে কাঁচা রাস্তা আছে না, ওই রাস্তাটুকু একদম পাকা করে দিয়ে মেন রাস্তার সাথে একদম সংযোগ করে দেবো না। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, খালি চেয়ারম্যানটা একবার হতে দেন আমার। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথা শুনি আমি খুবই খুশি হলাম বাপ। তুমি কোনো চিন্তা করি না, আমার ভোট সহ পরিচিত যতজনের ভোট আছে সব তোমার দেওয়ার ব্যবস্থা করবো না। তুমি কোনো চিন্তা করে না, আমার এ ভোট মনে করো তুমি পেয়ে গেছো। তোমার ভোট বাক্সের ভিতরে আমার ভোট অলরেডি পড়ে গেছে। যাও 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 বাপ, যাও তুমি অন্য জায়গায় যা ভোট চাও, আমার কাছে আসা লাগবে বাবা, না। চাচার জবান কি গো! এক কথা দিয়ে জবান একদম দিয়ে দিলে ভোট দিবি তার? আরে তুমি বাগানে, আর আমি তোমার বাড়ির পর কিছু খুঁজতি। চাচি আমার করে দেখো গা, তোমার চাচা বাগানে। তোমার এত বড় বাগান খুঁজে বাইর করাই তো মুশকিল। চাচা, শুনেছো তো, এবার ভোটে দাঁড়াইছি। হ্যাঁ বাপ, হ্যাঁ শুনেছি তুমি ভোটে দাঁড়াইছো। তুমি কি মনে করে বাপ আমার কাছে আসলে? আরে চাচা, এটা তুমি কি করছো? কি মনে করে আইছি মানে? আরে গেছিলাম বাড়ির পরে যে ভোট চাই আসছি। নির্বাচনে যেহেতু দাঁড়াইছি, ভোট তো চাওয়াই লাগে নাকি? চাচা, তোমার ভোট কেন কিন্তু আমার দিবা? খালি তোমার ভোট না, চাচির ভোট সহ তোমার ভাইস্তে রাইস্তে যারা আছে সবার ভোট যেন আমি পাই। আচ্ছা চাচা, ভালো কথা। তোমার বাড়ির সামনে যে মেন রোড, এই রোডের পাশ দিয়ে একটা বড় ড্রেন আছে। ওই ড্রেনের সাথে কি তোমার বাড়ি পর্যন্ত কোনো ড্রেন গেছে? তোমার বাড়ির ময়লা পানি টানি কোনে যায় গো? আমি তো কোনো ড্রেন মেন দেখি নাই। শোনো, আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে ওই মেন ড্রেনের সাথে তোমার বাড়ি পর্যন্ত একদম ড্রেন টানিয়ে দেবো। তোমার বাড়ির যত ময়লা পানি আছে সব একদম মেন ড্রেনে চলে যাবে। কথা দিচ্ছি, চেয়ারম্যানটা একবার হই, এই ড্রেনের কাজটা আমি আগে করব। বাবা, ড্রেন করে দিবি তবে তো ভোট কেন দিয়াই যায়। তো কি চিন্তা করতেছো চাচা? আরে শোনো, চেয়ারম্যান আমি যেদিন হব, তার এক সপ্তাহের ভিতরে যদি তোমার বাড়ি ড্রেন করে দিতে না পারি, তারপর তুমি আমার কবা, ওই তোমার স্যান্ডেল আমার মুখ বাইরে একদম সোজা করে দিবা। বুঝতে পারলে? কথা যখন দিছি, জবান যখন দিছি, ড্রেন আমি ঠিকই করে দেবো চেয়ারম্যান হওয়ার পর। আরে ভাইস্তি, তুমি কি করছো? আরে তোমার কথা শুনি তো আমি লজ্জায় পড়ে গেলাম। এত বড় কথা কয়ে ফেললে তুমি। আরে তোমার চাচার কি তুমি স্বার্থপর মনে করো নাকি? তোমার চাচা স্বার্থের জন্য তোমার ভোট দিবি, এর কোনো চিন্তা করো না তুমি। ভোটের দিন সকাল সকাল যে তোমার মার্কায় আগে সিলটা মারবো আমি আর তোমার চাচি, তারপর কথা, তারপর আছে ভাত খাবো বাড়তি। আগে তোমার ভোট দেবো, তারপর ভোটের দিন ভাত খাবো। আর ঠিক আছে বাপ, তুমি কোনো চিন্তা করে না, আমার ভোট তোমার চাচির ভোট মনে করো তোমার বাক্সের মধ্যে অলরেডি পড়ে গেছে। চাচা এরও জবান দিয়ে দিলে ভোট কেন তার দিবি? চাচার এক কেন ভোট চাচা দিবি কয়জন আর? আচ্ছা ঠিক আছে চাচা, তুমি যখন জবান দিয়ে দিলে ভোট আমার দিচ্ছ, তাহলে আমি আর কোনো চিন্তা করলাম না, একদম টেনশন ফ্রি থাকলাম। তোমার ভোট, চাচির ভোট আমি তো পাচ্ছি। শোনো, খালি তোমার দুজনের ভোটই না, আশপাশে তোমার পরিচিত যারা আছে সবারই বোঝাবি যে ভোটটা আমার দিয়াবা। ঠিক আছে বাপ, গেলাম আমি, থাকো। ও চাচা, এ করে যাচ্ছ? এ শোনো 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 বাপ, কথা আছে, দিকে আসো। কি রে বেটা, হঠাৎ করে আমার কদর বাড়ি গেল নাকি রে? তুই নেতা এসে ভোট চেয়ে গেল, আবার তুইও ডাকতেছিস, তুইও ভোট টোট চাবি নাকি রে? ধুরু চাচা, তুমি যে কি কও, আমি আবার তোমার কাছে ভোট চাবো কে? আচ্ছা চাচা, আমি দূরিতে দাঁড়া দাঁড়া দেখলাম দুইজন এসে তোমার কাছে ভোট চালে তুমি দুইজনারই জবান দিলে। আচ্ছা, এ তোমার এক কেন ভোট তুমি দিবা না কয়জনার গো? আর কোষ নি বেটা, চামড়ার মধ্যে কোয়ার দরকার কয়া দিলাম। ওরে কাম ভোট চাওয়া, আর আমারে কাম দেবো নে কওয়া। তো ভোট একদম চাতিয়ালি পরে মুখের পর কি কওয়া যায় যে দেবো না নে? সেজন্যই কলাম দেবো নে। ভোট কেন্দ্রে যা ঠিক করবো না কার ভোট দেবো। না গো বাপ, তুমি যতটা সহজ ভাবে ব্যাপারটা নিলে, ব্যাপারটা কিন্তু ততটা সহজ না। এটা মানুষের জবানের দাম থাকার দরকার আছে। তোমার মুখের জবানের দাম যদি তুমি নিজেই ঠিক না রাখো, তাহলে কি হয় নাকি? তুমি একজনের কথা দিলে, সে কথা যদি না রাখো, সেই তার বিনিময়ে তুমি শাস্তি পাওয়া, সেইখান কি তুমি জানো? চাচারে, হঠাৎ করে কোনো জবান দেওয়া ঠিক না। যে জবান তুমি রাখতে পারবে না, সেটা তুমি দিবা কে? তুমি জানো না, তুমি যদি জবান ঠিক না রাখো, তার বিনিময়ে তোমার শাস্তি পাওয়া লাগবে। তুমি করতে পারতে বাপ, তুমি ভোটটা চাইলে দেখি ভাবে চিনতে, যদি তোমার দেওয়ার মতো হয় তোমারই দেবো নে। তুমি এইভাবে না করে ডাইরেক্ট কথা দিয়ে দিলে, কিন্তু তুমি তো বাপু সে কথা রাখতে পারবে না নে। তুমি দুইজনারই কথা দিছো, তাহলে তুমি ভোটটা দিবা নে কার? এটা তুমি বাবা ঠিক করো নাই। আরে বাবা রে, তুমি খালি আমারটাই ধরতিছো। ওরা দুইজন যে আমার দুই কেন জবান দিলে, আমি তো জানি যে চেয়ারম্যান হোক আমার এই কামটা করে দিবি না নে। তো ওরা ওরা জবান দিলে সেই জবানের কোনো পাপ হবে না নে? আরে চাচা, সবসময় নিজের বিচার নিজের দিয়েই করতে হয়। অন্যজনার দিয়ে বিচার করতে গেলে পরে তো হবে না রে বাপ। একজন যদি ঘু খায়, তুমিও কি তাই খাবা নাকি?
ওরা নেতা খেতা মানুষ, ওরা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ছল চাতুরি করা লাগে। তো সেই ছল চাতুরির আশ্রয় কি তুমিও নিবা? তুমি কিন্তু কামরা ঠিক করো নাই বাপ, একটু নিজেতে ভাবি দেখো তুমি আসলে কামরা ঠিক করেছো কিনা। ভাইস্তে রে, তুমি আমার চোখ খুলে দিছো বেটা। আমি তো বিরাট বড় ভুল করেছি। তুমি থাকো বাপ, আমি এখনই যা দুইজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুজনের কাছে যা কই গে, আমি এখনো বাপ ঠিক করি নাই ভোট কার দেবো নে। কয়েকদিন যাক ভাবে চিনতে দেখি, তারপরে আমি তোমার কথা এখনই দিতে পারতেছি না। এই কথা কয়ে মাপ চেয়ে নেই বাপ, থাকো। ওরা এখনো বেশি দূর যায় নাই। আসলে আমার ভোটের আগে এরকম হুটহাট কথা দেওয়া ঠিক না। শুধু ভোটের ব্যাপারে না, আমরা যে কোনো বিষয়ে হুটহাট জবান দিয়ে দিই, কিন্তু সেই জবানের কথা আমরা রাখতে পারি না। এই কামটা আসলেও ঠিক না। তুমি থাকো বাপ, আমি এখনই যাচ্ছি।